পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বোরো ধান উঠতে শুরু করেছে। আবারও চাঙ্গা হয়ে উঠেছে মেঘনা তীরের 100 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্রটি। প্রতিদিন এখানে কেনা বেচা হচ্ছে লাখ মন ধান। তবে দাম কমে যাওয়ায় হাসি নেই কৃষক ও চালকল মালিকদের মুখে। গুনতে হচ্ছে লোকসান। মাসুক হৃদয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈশাখের শুরুতে আশুগঞ্জ মোকামে কর্মচাঞ্চল্য বাড়ে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়ি ও আশপাশের হাওড়া অঞ্চলের কৃষক ও ধান ব্যাপারীরা ট্রলার ও বজ্রা নৌকায় করে ভেজা ধান নিয়ে আসেন এই মোকামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আধুনিক ড্রায়ার মিলে ধান শুকিয়ে তা চালে রূপান্তর করা হয়। আশুগঞ্জ মোকাম জেলার প্রায় 250টি চাল কলে ধানের যোগান দেয়। এখান থেকে প্রতিদিন প্রায় 10 কোটি টাকার চাল সরবরাহ করা হয় ঢাকা সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে। চালকল মালিকদের দাবি, সরকারিভাবে নির্ধারিত ধান ও চালের দামের মধ্যে ভারসাম্য না থাকায় তারা ব্যাপক লোকসানের মুখে পড়ছেন। আমরা আশুগঞ্জ চাতাল মিলগুলো এবছর আতপ চাউল পায় নাই, তাতে করে আতপ চাউল মিলগুলো বন্ধ হওয়ার সম্মুখীন রয়েছে। ব্যবসায়ী জানান, বিগত আমন মৌসুমেও তারা প্রতি কেজিতে 7 টাকা লোকসান দিয়েছেন। সরকারের যে ধানের রেটটা দিছে 36 টাকা, ধানের রেট 36 টাকা দিলে আর চাউলের রেট দিছে 49 টাকা। ধানের রেটটার লগে সমতুল্য কইরা যদি আমাদের চাউলের রেটটা দিত, তাহলে মনে হয় আমরা মিলাররা ক্ষতিগ্রস্ত হইতাম না। কৃষকরা সন্তুষ্ট নন ধানের দাম নিয়ে। তারা বলছেন, লাভ তো দূরের কথা, খরচই ওঠে না। 900 টাকা 950 টাকা কৃষকের ক্ষেতের মধ্যে পড়তা পরে আইনা বেতন লাগে 800 850 টাকা। আমরা যদি সুখ সুবিধা যদি না পাই, আমরা কি করে গৃহস্থী করব? কামলার দর বেশি, কল চার্জ বেশি, সারের দর বেশি। সরকারের কাছে এটাই আবেদন, কৃষকের ফাইল চাইতে হবে, সারের দাম কমাইতে হবে। মোকাম সংশ্লিষ্টরা জানান, ধান পরিমাপ ও পরিবহনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাটের বস্তার সংকট। ফলে তারা বাধ্য হয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন। বস্তাগুলো যদি না হয় তাহলে আমরা ধান কেমনে বিক্রি করব? বস্তার কারণে আমরা ধানের মার হইতাছি। বস্তার কারণে আড়তদাররা ব্যাপারীরা ধান তো আনতে পারতেছে না। একদিকে কৃষকের লোকসান, অন্যদিকে মিলারদের অস্তিত্ব সংকট। এমন অবস্থায় ধানের ন্যায্য দাম ও চালের বাজারের স্থিতিশীলতা আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।